তাই আমি আপনার সামনে হাসর আর কিয়ামতের আলোচনা আপনার সামনে আনতে চাই। প্রথমেই তো বুঝা দরকার কিয়ামত কার নাম, কিয়ামত কিতা। আমরা প্রায় সময় মানুষের কই বুঝবাই ভাই কিয়ামতের দিন, কিয়ামত কিতা, কোন দিনের নাম কিয়ামত। কিয়ামত কইতে আমরা কিছু একটা মনে আয় কঠিন কোনো সমস্যা, কিয়ামত কইতেও আমরা বুঝবাই মনে মনে আয় অর্থ যাও আমরার মন জাগ্রত একটা কঠিন সমস্যা, একটা কঠিন মহামারী। যেদিন এই কঠিন মহামারী হইব এদিন নাম আমরা মনে মনে ভাবি কিয়ামত। আল্লাহর ভাষায় কি লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহর যাতে কসম খাইতরা লা উকসিমু, আল্লাহ কসম খাইয়া কইরা কি লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কিয়ামতের দিনের শপথ, কিয়ামতের দিনের কসম। কিয়ামত কোন দিন ইকান তখন বুঝলাম না, কিয়ামতের কসম খাইলা কোন কিয়ামত কোন দিন। যাওয়া লাগবো তফসিরে জালালাইন বার করলেও আয়াতর তফসির ভাইবা লিআন্না হাযিহি আখিরুল আইয়াম, কিয়ামত ও দিনের নাম যে দিন বাদে আর কোনো দিন নাই, এই দুনিয়ার সর্বশেষ দিনের নাম হইয়া তা হলো কিয়ামতের দিন। যেদিন সূর্য উদয় হবে না অস্ত যাবে না, যেদিন চন্দ্র উদয় হবে না অস্ত যাবে না, জন্ম নিবে না সে মিটবেও না, সেই দিনের নাম হইয়া তার লগি কিয়ামত। এই দিনটা কেমন লম্বা, কতখান লম্বা, কি পরিমাণ লম্বা, কি পরিমাণ তার মাঝে কঠিনতা আছে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের দিনের কসম খাইছেন ভাই। সেই দিনটা হইয়া তাহলো আপনার কতখান বলে 50,000 বছরের সমান লম্বা একদিন, 50,000 বছরের সমান একদিন। ও দিনের নাম কিয়ামত। এদিন হালত কি তৈব ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহর যাতে ফরমাইরা ওই কিয়ামতের দিনের হালত, কিয়ামতের দিনের ভয়াবহতা পাক পরওয়ারদিগারে আলমে জানাইরা এদিন মানব জাতি তোমাদের চক্ষুটা পাল্টি যাব। ফাইজা বারিকাল বাসর, চক্ষুগুলারে আল্লাহ যখন পাল্টাই দিলেই বা বাহির সাইড ভিতরে দি, ভিতর সাইড বাড়ে দিয়া। কিয়ামতের দিন যেদিন কঠিনতার কারণে, গরমর তাপমাত্রার কারণে, অশান্তির কারণে, আমরা যখন অশান্তি আরম্ভ হয়, পানির পিয়াস হয়, গরম বেশ লাগে, উদাস হই, পরিশান হই, পিয়াস জারতাম পারি না, তখন কিতা কই আমার কলিঞ্জা বারোই যার কি পিয়াসে। আপনার পিয়াস লাগছে দেহর ভিতরে, আপনি কই আমি জারতাম পারি না, আমার ভিতর হুকাইয়া সারা বাহির হই যার গিয়া। কিয়ামতের ময়দান সূর্য মাথার উপরে আসবে, জমিনটা তাম্বার হবে। বর্তমান জমিন আল্লাহ ভিন্ন হালত দিয়া রাখছে যাতে ঠান্ডা থাকে। কিছু জায়গা পানি, কিছু জায়গা দুফাসু মাটি, কিছু জায়গা সেলেট মাটি, কিছু জায়গা বালি মাটি, কিছু জায়গা কয়লা মাটি, কিছু জায়গা পাত্তর, কিছু জায়গা ভিন্ন ভিন্ন সুরত ধরাই আল্লাহ রাখছে। সাগর, নদ নদী, গাছপালা, তরুলতা, নানান কিচ্ছু দিয়া জমিনকে ঠান্ডা রাখছে। যে জমিন গাছপালা নাই, জমিনের আবহাওয়া গরম থাকে, অশান্তি বেশ। যেগুলো উট রাখাত, বকরি রাখাত, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন গেছইন, জিকার করুন জানি সূর্যর তাপে শরীরের চামড়া জ্বলি যায়, জ্বলি যায়। তে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখা দরকার। ওই মরুভূমির পাশে পাশে যখন মাটি দুফাসু আছে, গাছপালা গুলা পলছে, তার মাঝে বাতাস লাগিয়া বাতাসে ধাক্কা খায়। বাতাস সব জায়গাতে আছে, গাছপালার মাঝে ধাক্কা খায়, গাছে মাটির রস খায়, মাটির পানি টানছে, চূষণ করছে। গাছের পাতাত হাওয়া লাগছে, হাওয়াটার মাত্রা গরম আসিল, ঠান্ডা হয়েছে। যে এলাকাত গাছপালা নাই এই জায়গার আবহাওয়া বাতাসগুলা গরম, ঠান্ডা হয় না। গাছপালা বেশ আছে, শিলং যাও গাছপালা বেশ, গরমের দিনও ঠান্ডা লাগে। সূর্যই উঠে নেন, উঠে সূর্য জেলা আমরা ইকানো উদয় হয়, বরাক ওলা শিলঙ্গ হয়, ওলা কাশ্মীরও সূর্য উদয় হয়। সেই জায়গায় ফল ফসল তরুলতা বেশি, যার কারণে জায়গার আবহাওয়াটা ঠান্ডা হইয়া থাকলো বেশি। আল্লাহর যাতে জমিন রে ঠান্ডায় গরমে সব কিছু দি মিলাইয়া রাখছে। কোনো জায়গা পানি দি ঠান্ডা, কোনো জায়গা গাছপালা দি ঠান্ডা, আবার কোনো জায়গা হইয়া তাহলো আপনার কি বলে পাত্তর সুয়া পানির মাধ্যমে ঠান্ডা, আবার কোনো জায়গায় আল্লাহ গরম রাখছে। এই দুনিয়ার সারা পৃথিবী 100 মান নাই, বেশ কম আছে। সৌদি তো আপনার
ঠান্ডা জায়গা আছে। সৌদি আরবও এক জায়গা আছে আপনার ইয়র মতো, মেঘালয় শিলংয়ের মতো, নাগাল্যান্ডের কুইমার মতো, কাশ্মীরের মতো। সৌদি আরবও একটা জায়গা আছে মক্কা থাকি 14 ঘন্টা রাস্তার দূরত্ব। এই জায়গার মাঝে গেলে গরমর মৌসুমও ব্ল্যাঙ্কেট আপনার গায়ে দেওয়া লাগে, উটুড়িয়া চলা লাগে, কেননা জায়গাটা আল্লাহর যাতে পানি এবং গাছপালা দিয়ে ঠান্ডা করি তৈছে। পাহাড় আছে, গাছপালা আছে, জায়গাটা ঠান্ডা হইয়া থাকছে। তাই আল্লাহর পৃথিবী হইয়া থাকলো ভিন্ন অবস্থা, গরম ঠান্ডা সব মিলাইয়া, গরম ঠান্ডা সব মিলাইয়া। যাই না আপনি আপনার কি রাশিয়ার মধ্যে যাই, আপনার সাহারা মরুভূমি, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মরুভূমি হইয়া থাকলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির মধ্যে গেলে এখানেও আপনার সাধারণ সকাল 6-7টার সময় সূর্য উঠতে উদয় হইতে না হইতে মানুষের শরীর জ্বলন আরম্ভ হইয়া থাকে। মরুভূমি খুবই গরম। আরে মরুভূমি বালু রাশি রোদের জ্বালায়, মরুভূমি বালু রাশি রোদের জ্বালায়, কত কষ্ট করলেন হুসেন পানির পিপাসায়। মরুভূমি রৌদ্রর সময় সব সময় কিনারলো সঙ্গে পানি রাখা প্রয়োজন হইয়া থাকে। 5-7 মিনিট পরে পরে জিব্বা শুকাই যায়, দেহর ভিতর শুকাই যায়। আপনার কি বলেন তে আবে হায়াতের নদীটা শুকাইয়া যায় 5-7 মিনিট গরমে। 5-7 মিনিটের গরমে আপনার আবে হায়াতের নদী, ওই জিব্বাটা আপনার শুকাইতে থাকে, কথাগুলা বন্ধ হইয়া থাকে, কোনো কিছু শান্তি মিলে না। এজন্য সব সময় 5-7 মিনিট পরে পরে জল মুখে দিতে লাগে, জল লাগে জল। আরে সাহারা মরুভূমির গরম যদি তোমার দেহ বরদাস্ত করতে পারে না, জিন পাহাড়ও মানুষ যায়। মক্কা শরীফ হজ গেলে জিন পাহাড় পরিদর্শন করতে মানুষ যায়। আরে জিন পাহাড়ও যাইতে মানুষে কি করে, গ্লাস পানি সঙ্গে করিনি, গাড়িয়ে মানুষ গিয়া পৌঁছে। আবহাওয়া এই পরিমাণ কঠিন যে হাওয়াটা দেহরে শোষণ করে, কিছু কিছু সময় পর পর মুখের মধ্যে পানি দিতে হয়। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার আর সামনে আলোচনার, এই পৃথিবীর ভিন্ন জায়গা গরম আবহাওয়ার দরুন পানি মুখে দিতে হয়। আপনার শরীরটা কি পসিনা গাম বার হয় না, রৌদ্র গরম এলাকাত শরীরতে গাম বার হয় না, এমনি হুকাই যায় বাতাসে খাইলে, বাতাসে। আমরার এলাকাত গরম লাগিলে গা গামে, যেহেতু পানি মাটি গাছপালা তরুলতার এলাকা, শরীরটা গামে। মরুভূমি এলাকাত আপনার গাছপালা তরুলতা নাই, হাওয়াটা গরম, পানিটা চূষণ করিলে শরীরের গাম বাইরিয়া চিত্রে না। আমাদের এলাকাত একটা পোশাক আজকে পরলে গরমের মৌসুম, পসিনা নির্গত হইয়া কাপড়ের মাঝে দুর্গন্ধ, শুকানির পর দুর্গন্ধ আরম্ভ হয়। কিন্তু মরুভূমি সাহারার মতো মরুভূমি বা অন্য মরুভূমি কোনো মানুষ 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ দিন পর্যন্ত পোশাক ব্যবহার করার বাদে ওই পোশাকে কোনো দুর্গন্ধ আসে না। কেননা দেহের গাম, দেহের আপনার কি বলেন তে পসিনা গুলা দেহতাই নির্গত হয় না, বাইর হয় না, পোশাকে খায় না, লয় না। এর কারণে তার ব্যবহৃত পোশাকের মধ্যে সহজে দুর্গন্ধ হয় না। পৃথিবী তাই কত দূরে সূর্য, যদি তার গরমে মরুভূমি সাহারা এত গরম হইতে পারে, মানুষ আপনার কি বলে দেহর সমুদ্রের জলটা হাওয়ায় টানিয়া নিয়া মানুষকে উদাস পরেশান করতে পারে। ময়দানে মাশর সূর্য হবে মাথার উপরে ভাই, যে জায়গায় নদ নদী আপনার সে পুষ্কুন্ডি দিকে পিসারি কোনো জল নাই, যেই ময়দানে মাশরের মধ্যে কোনো গাছপালা তরুলতা নাই, যেই ময়দানে মাশর ছাতা ছাতির কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার জমিন হইয়া তাংল পাত্তরে মাটিয়ে বালিয়ে নানান কিছু দিয়ে আল্লাহ জমিন দিয়ে বানাইছে। ময়দানে মাশরের মাঠ হইব তাম্বা, তাম্বা থামা। লুয়া গরম করলে বেশ গরম হয় না, পাত্তর গরম করলে বেশ গরম হয় না, তামা গরম করলে বেশ গরম হয়, সোনারি আর খামার দিকেই। লুয়া গরম করলে লাল, আগুন লাল, আঙ্গার তাকি আরো লাল। লুয়াটার গরম বেশ, সমান টাইম তামারে যদি আগ্নির মাঝে রাখা যায়, তামা ইলা লুয়ার মতো লাল হয় না, কি পরিমাণ লাল হয় না। যদি মিটার লাগাইয়া মেশিনের মাধ্যমে মাপা যায়, তে লুয়া আগুনে গরম যে পরিমাণ হইছে তার তাকি 100 গুণ বেশি গরম হয়েছে তামা। আপনি জিজ্ঞাসা করবা যারা লুয়ার কারবার করে, লুয়া তামা যারা গলায় তারা জিজ্ঞাসা করবা,
একই টাইম 1 ঘন্টা টাইম যদি লোহারে অগ্নির মধ্যে রাখা যায়, যে পরিমাণ লোহাটা গরম হইয়া থাকে, 1 ঘন্টা যদি তামারে অগ্নির মধ্যে রাখা যায়, তার থাকি 100 গুণ তারা আমার গরমির পাওয়ারটা বেশ হইয়া থাকে। কিয়ামতের ময়দানও তাম্বা নয়, হীরা নয়, আপনার লোহা নয়, তামার হীরা নয়, পাথর নয়, গাছপালার আঙ্গার নয়, আল্লাহর যাতে আপনার কি পৃথিবীটা বানাইবা তাম্বার জমিন, সূর্য আনবা মাথার উপরে, আপনার তামার দেখতে যদিও অগ্নির মতো আঙ্গারের মতো না দেখা যায়, তবে মানুষ সারার দেহর ভিতর উতরাইতে থাকব সেই গরমে। দুনিয়ার গরমে শরীরটা সিভিয়া রসবার করিয়া থাকে, আর কিয়ামতের ময়দানের গরমে আমরার দেহর ভিতরটা উনাইতে উনাইতে উনাইতেই থাকে। এজন্য আল্লাহ যাতে ফরমাইয়া ফাইজা বারিকাল বাসর, যেই কিয়ামত তো ওই দিন যেদিন তোমার চক্ষুগুলা পাল্টি খাইব, চোখগুলারে ঘুরাই দেবইব। দুনিয়ার মানুষরে মায়া করে বালা লাগে, চোখ বাইরে চাইলে মানুষের চোখু তো এক মায়া রে বা অত এক মজা। কোনো মানুষ চোখ আল্লাহ অত সুন্দর করে বানাইছে, কত সুন্দর করে আল্লাহ চোখ করে বানাইছে। ভিতর একেবারে ফুল ভিতর সাইড বিলকুল খালা, যেটা পুতলি। এর বার সাইড আল্লাহ দিছে মোটামুটি একটা খালা, খয়ারি রং একটা খালা। এর বার সাইড সাদা। যে কোনো প্লেগর মাঝে 2টা বা 3টা রং দেওয়া থাকে। প্লেগর মাঝে 2টা বা 3টা রং দিলে আপনার তার মাঝে এক সৌন্দর্য হয়, প্লেগর আলাদা সৌন্দর্য আছে। আল্লাহ যাতে আমরা চোখ করে প্রতীক চিহ্ন, প্লেগের চিহ্ন দিয়ে দিছে। বাহিরে সাদা, ভিতরে আপনার কি বলে, ভিতরটা হইয়া তাহলো নীলবর্ণ, তার ভিতরটা হইয়া তাহলো পরিপূর্ণ খালা। তাই আপনার চক্কর যদি মিডিলের হইয়া থাকে, তাহলে মানুষের চক্কর দিকে চাইলে যে কোনো মানুষের মায়া লাগিয়া থাকে। যদি কোনো মানুষের চোখ থেড়া থেড়া মুখ হয়, উতরে দিয়ে একটা দক্ষিণে দিয়ে একটা, ফিটিংটা সুন্দর হয় না, ফিটিংটা সুন্দর হয় না, টেরা যারা রে কয় টেরা চোখ, সব বালা, সব চোখ বালা। আচ্ছা, একজন নর্মেল চৌকালা মানুষ আর একজন টেরা চৌকালা মানুষ, নর্মেল যাই নামার লাখান খুব সুন্দর খালা, আর যাইন টেরা একেবারে পরিষ্কার দোলা, মুখে দি চাইতে সময় মায়া কুঞ্জনরে বেশ লাগবো। যার চোখ পজিশন ঠিক আছে, তার চেহারা বাই দি চাইলে, ফটো বাই চাইলে, পিকচার বাই চাইলে যেমন মায়া লাগে। আরে যার চক্ক তেড়া বেখা, হেরে দি চাইতে বেড়ে দি দেখা যায়, এর মুখর মাঝেই সৌন্দর্য টাকার সম্ভব নাই, ভালো লাগে না। এবার যদি কোনো মানুষের চোখ উল্টি যায়, চোখ আওয়া একটা বেমার আছে, চৌকর এক রোগ, ফিস্টাইতে ফিস্টাইতে লাল হইতে হইতে কোনো সময় ব্যতিক্রমে চোখটা লাল লইয়া বেজুইত রং ধরিয়া একটু চোখ বুঝে ফাল্টি গেছে, ফুলি গেছে। ও সুন্দর মানুষ, চোখ তার একটু ব্যতিক্রমী, যে একটু আগে দিয়া গপ আপনারা দুরুশরীফ বড় কয়, আনা তসবিহ বড় কয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একবারে আপনার আগ দিকে আই যে করে দি মানুষের বোয়ার জায়গা দেখতেও সুবিধা হইব, ওয়াজ করতেও সুবিধা হইব, শুনতেও সুবিধা হইব। কমিটি আল্লাহ একটু সুবিধার জায়গাটা করতে আসেন, সম্ভবত আশপাশিল্লা জায়গা নাই, ও তার লাগি মসজিদও করে হয়েছে। তাই সারারে যেহেতু আমরা দাওয়াতি, সব দাওয়াতি মেহমান জেলা বোয়া যায়, আপনারা ওলা খান বোয়ার সুযোগ করে দেখো। আর তসবিহ পড়ো, কয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জুড়ে জুড়ে জুড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। গোলাম কান্দিয়া বলে, গোলাম কান্দিয়া বলে,
আল্লাহ তোমার দর্শনের কালে গোলাম কান্দিয়া বলে আল্লাহ তোমার দর্শনের কালে আমি চিৎকারেতে উঠিয়া পড়ি চিৎকারেতে উঠিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসরের ময়দানে জবে হাসরের ময়দানে জবে বিষমরদের তাপে হাসরের ময়দানে জবে বিষমরদের তাপে আমার মাথার উপর হয় যেন ছায়া মাথার উপর হয় যেন ছায়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসরের ময়দানের কালে দুজখের আগুন উঠলে পড়বে হাসরের ময়দান কালে দুজখের আগুন উঠলে পড়বে আল্লাহ দেওয়াল মতো হয়ে যেন ছায়া দেওয়াল মতো হয়ে যেন ছায়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن الساعة لآتية لا ريب فيها وأن الله يبعث من في القبور قال الله تعالى في موضع آخر يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة قال الله تعالى في موضع آخر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
قال الله تعالى في موضع آخر لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال الشاعر ذبل غير يعفون আমি লাভের পথে মূল হারাইয়া হইলাম বিড়ম্বন ও যুবন না হয় রে আফন যুবন না হয় রে আফন লাভের আশায় মূল হারাইয়া গঠল বিড়ম্বন আর মাখন জানি গুলিয়া ফানি খাইলা কতজন মাখন জানি গুলিয়া ফানি খাইলা কতজন শরীয়ত ছাড়িয়া দিলা মারফতের কারণ যৌবন না হয়ে রে আফন আমি লাভের ফন্তে মোলা হারাইয়া হইলাম বিড়ম্বন আর নারীর সাথে সাধনীতে মহিলা কতজন বাইরে নারীর সাথে সাধনীতে মহিলা কতজন হকিকত ছাড়িয়া দিলাম মজাজের কারণ যৌবন না হয় রে আফন লাভের ফন্তে মোলা হারাইয়া হইলাম বিড়ম্বন আর এক নদীর দুই দ্বারা তাতে বড়া জল বাইরে এক নদীর দুই দ্বারা তাতে বড়া জল সেই নদী বান্ধিতে পারে যে হইছে পাগল যৌবন না হয় রে আফন লাভের আশায় মোলা হারাইয়া হইলাম বিড়ম্বন পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন ভাই পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন আর তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন যৌবন না হয় রে আফন লাভের আশায় মোলা হারাইয়া হইলাম বিড়ম্বন قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد সিরাজামু নিরামুদের নবীজি শিক্ষা দিলেন তিনি খুদার বন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাদিক আমিন লকবে প্রিয় নবীজির
তিনি হাদিস ছিলেন সারা পৃথিবীর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা খুদার পিয়ারা কঠিন দিন হাশরে মুদের সাহারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা খুদার পয়গম্বর দারুন দিনে তিনি মোদের রাহবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানী 2024 ইংরেজি সনের 13ই ডিসেম্বর কালীনগর অষ্টম পূর্ব মসজিদ কালীনগর অষ্টম পূর্ব মসজিদে বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি জনাব মৌলানা আশমির উদ্দিন সাহেব, উপস্থিত জ্ঞানী গুণী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পাক পরবর্তীকারে আলমের অশেষ অগণিত শুকরিয়া, যিনি দরার বুকে মানব কুলে আকল জ্ঞানের সাথে সেহেত তন্দুরুস্তির সাথে জমিনের সবচাইতে উত্তম জায়গা আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী পৃথিবীর সবটাই বাল্লা যদি কোনো জায়গা হয়, আল্লাহর প্রিয় যদি কোনো জায়গা হয়, সেটা হইল মসজিদ। মসজিদ তাকিয়া পৃথিবীর জমিনও আর কোনো বাল্লা জায়গা হইতে পারে না। সবচাইতে উত্তম যে জায়গাটা পাক পবিত্র থাকে, আল্লাহর রহমতর ফরিস্তা বিদ্যমান তখন এবাদতকারী এক গুরু আমরার চক্কের আড়ালে আমরা দেখতে পাই না, যাদের অদৃশ্য জিন্নাত এরাও আল্লাহর এবাদত করে, মসজিদের ভিতরে এরা আল্লাহর এবাদতের মধ্যে লিপ্ত থাকে। আমরা চক্ষু দিয়ে তাদের দেখি না, খালি জায়গা তারা আল্লাহর এবাদত করে। আল্লাহর রহমতর ফরিস্তারা আল্লাহর গড় মসজিদ রে পাহারাদারি করে। এই জায়গাত আল্লাহর জিকির তসবিহাত মসজিদ আরম্ভনি থেকে আরম্ভ করি মসজিদ মিসমার হওয়া পর্যন্ত, মসজিদ শেষ হওয়া পর্যন্ত এই জায়গা এবাদত তাই খালি হয় না। তাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমের আরশে আর আল্লাহর জমিনও যে জায়গাত মসজিদ আছে, মসজিদের সম্পর্ক সরাসরি হয়ে থাকে। এজন্য এতাকি বালা জায়গা খাইরুল মাকামি মাসাজিদুহা, নবীজি ফরমাইছেন সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা মসজিদ। যে মানুষের সম্পর্ক মসজিদের সাথে বেশি থাকব, কিয়ামতের ময়দান ও আরশের ছায়ার তলে সে জায়গা পাইব। এজন্য নমাজ জমাতে পড়া সবচাইতে উত্তম, মাঝে মধ্যে মসজিদ ও এতেকাফ করা উত্তম। রমজান শরীফও শেষ 10 দিন চেষ্টা করা এতেকাফর যে সময়টা দিন এবং রাত 24টা ঘন্টা দুনিয়ার সবর সম্পর্ক ছাড়িয়া আল্লাহর সম্পর্কের জন্য 10টা দিন খাটানি যায়। যারা এই এতেকাফ করতে পারে মসজিদের মধ্যে তাকিয়া, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এরারে এতেকাফটাই তারা যখন বাহির হয়, যদি প্রকৃত মুমিন মুত্তকি হইয়া থাকে, অলি বানাই আল্লাহ তাদের মসজিদটাই বাইর করে। সুবহানাল্লাহ। তার লাগি যত বড় বড় আউলিয়া কেরাম আপনি দেখবা, টান খানকা বেশিরভাগ থাকে মসজিদের মধ্যে রমজান শরীফের শেষ 10 দিন। মুরিদিন মুহিব্বিন আশিকিন আল্লাহর প্রিয় বন্ধুগুলোরে লইয়া বউ বাচ্চা সম্পদ সন্তান ইজ্জত দৌলত সব কিছুরে ত্যাগ করিয়া শুধু আল্লাহ পাওয়ার আশা নিয়া
আল্লাহর বন্ধকলরে আল্লাহর রাস্তা দৌড়াই দেওয়ার লাগিয়া মসজিদের মধ্যে এরা গুসা নিশি এখতিয়ার করে এবাদত বন্দেগি করে খানকা করে। তাই আল্লাহর জমিনের বালা জায়গা মসজিদ।